সাহাবায়ে কেরামগণের জামানায় এটা কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয়। মুনাফিকও নামাজ পড়তো। যারা আকিদার মুনাফিক, মদিনা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের জ্বালা 300 জন ওই উহুদের ময়দানে যেতে রাস্তায় ফিরে চলেছিল, তারাও নামাজ পড়তো। নামাজ পড়তো, কিন্তু অলসতার সাথে নামাজ পড়তো, নামাজ চুরি করতো, মানে ফজর হইতে গেল না, হ্যাঁ এইরকম রাতের অন্ধকারে এর সাথে গেল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর এশা আর ফজর। রাতে এর সাথে অন্ধকারে কষ্ট লাগে যেতে, সুতরাং যায় না। আর ধরাও খাবে না সাহাবায়ে কেরামদের কাছে, কেউ বুঝতেও পারবে না, কারণ আজকালের মতো লাইটিং নেই। ছিলাম, তুমি দেখোনি হয়তো, আমি ছিলাম তো, নামাজ পড়তো। তাহলে তখনকার মুনাফিকরা আজকালকার বেনামাজি যাদেরকে মুনাফিক হয়তো বলছেন না, মুনাফিক হয়তো বলছে, মনে করছি না আমরা, হ্যাঁ মুসলিম সমাজের আমাদের সদস্য মনে করছি, মুসলিম উম্মার তাদেরকে সদস্য মনে করছি, তাদের চাইতে ভালো ছিল। চিন্তা করুন বিষয়টি, নামাজের বিষয়টি কত হালকা করে দেখলে হবে না। কিন্তু শুধু ফরজ নামাজ পড়ে 17 রাকাত, নফল কোনো নামাজ নাই, শুধু রমজানের রোজা রাখে, শুধু যাকাত দেয়, কিন্তু চরিত্র ভালো, জান্নাতে যাবে, এই হাদিস প্রমাণ করে।